পড়লে সওয়াব হবে কয়টা? জোরে কোন? 10টা। তাই আমাদের আঙুল আছেও 10টা, সওয়াব হবেও 10টা। এখানে অক্ষর আছে 7360টি। এই 7360টিতে যদি আমরা 10 দিয়ে গুণ করি 73600 নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যে তেলাওয়াত করবে তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা নাযিল হলো কেন? আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতে লাগলেন। এই কোরআনের দাওয়াত দিলে এক শ্রেণীর লোকের গায়ে অ্যালার্জি শুরু হয়, আছে না? বেগুন খালে গা চুলকায়, আবার খাবো চিংড়ি মাছ খালি গা চুলকায়, ঠিক না? আর কিছু লোকের এসব খালি চুলকায় না, যদি কোরআনের কথা বলা হয় গা চুলকায়। এখানে নাই, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, দ্বীনের কথা বলে গা চুলকায়। এক শ্রেণীর আমার এই সোনামণি যুবকরা মাহফিল দিতে চায়, আরেক শ্রেণীর চিন্তা করে মাতব্বারি তো কেউ নিল না, কেউ তো ডাকে না, এজন্য ও থানায় যেয়ে বলে, ওখানে বলে যার বক্তেই সব জামাতের বক্তা। ও মাহফিল বন্ধ করেন, আছে না? এই মাহফিল বন্ধ করে যারা, তারা ইহুদি খ্রিস্টান, আমাদের হিন্দু ভাইরা না। এক শ্রেণীর মুসলমান নামক মুনাফিকেরা কোরআনের এই আওয়াজ বন্ধ করতে চায়। জোরে কোন ঠিক না? এই আওয়াজ যারা বন্ধ করতে চায় ওরা হলো নামধারী মুসলমান, ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরি। জোরে কোন ঠিক না? এগুলো আমাদের চিনতে হবে, জানতে হবে কারা আবু জেহেলের দলে আর কারা রাসূলের দলে। জোরে কোন ঠিক না? এগুলো এখন চেনার সময় আছে বন্ধুরা আমার। কথা হলো আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেলের গায়ে অ্যালার্জি শুরু হয়ে গেল। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, কাফের গোষ্ঠীদের তখন গা চুলকানি শুরু হলো। একটাই কারণ, সেটা হলো এই জিয়াদ থাকবে না, রাসূলকে মুহাম্মদকে নবী মানলে ক্ষমতা থাকবে না। আর কোন দ্বন্দ্ব না, আর কোনো কিছুই নয়। ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতা দখল করার জন্য যত প্রকার কূটকৌশল চক্রান্ত আবু জেহেল করেছিল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, কাফেরের গোষ্ঠীরা করেছিল। আজকেও যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, মাহফিলের আওয়াজ বন্ধ করতে চায়, ওরা মুসলমান না, ওরা নামধারী মুসলমান, ওরা হলো আবু জেহেলের দলের লোক। জোরে কোন ঠিক না? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে লাগলেন। বন্ধুরা আমার, কোরআনের দাওয়াত দিতে লাগলো। আল্লাহর নবীকে, আল্লাহর নবী যতদিন যায় দলে লোক বেশি হয়। ওরা যত বিরিকে দেয়, যত বাধা দেয় নবীর দলে, তত লোক বেড়ে যায়। জোরে কর আল্লাহু আকবার। আপনাদের আবার বন্ধুরা আমার, সাতক্ষীরা শ্যামনগরের বন্ধুরে, এবার যখন নবীর কি যখন বন্ধ করা যায় না, তাকে দমানো যায় না, যতদিন যায় তত গরীব মানুষগুলো আল্লাহ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর যারা ধনী শ্রেণী, ওরা কিন্তু ইসলাম চায় না, কারণ যাকাত দেওয়া লাগবে, টাকা চলে যাবে। ইসলাম আসলে কোরআন যদি মানতে হয়, ক্ষমতা চেয়ার থাকবে, এজন্য তারা নবীকে মানতে চায়। এজন্য আবু জেহেল প্রস্তাব দিল, মুহাম্মদ ভাতিজা, তোমার আল্লাহ টাল্লাহ বাদ দাও, তুমি যদি ক্ষমতা চাও তাও পাশের যে চেয়ারটা আছে, আমি যেহেতু মক্কার বড় লিডার, এই জন্য এই চেয়ারটা আমি যতদিন বাঁচি আমার কাছে থাক, আর তুমি পাশের চেয়ারে বসবা। মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে দিয়ে দেবো, যেটা চাও। তুমি এতিম মানুষ, টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, মা নাই, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আমি নেতা, যেটা বলি সেটা হয়, নেতা যেটা বলে সেটা হয়। আমি সকালে এক কথা বলি, দুপুরে আরেক কথা বলি, বিকালে আরেক কথা বলি, জনগণ বাধ্য হয়ে মেনে নেয়, আছে না? জনগণ ভয়তে কথা বলে না, কারণ আমি যতদিন ক্ষমতায় থাকতে চাবো কেউ সরাতে পারবে, কেউ পারবে না। আবু জেহেলের চিন্তা চেতনা মগজের মধ্যে এটা। আবু জেহেল বলল, মুহাম্মদের পাশের চেয়ারটা তোমাকে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। এজন্য তুমি সুন্দরী মেয়ে পাওয়া, চেয়ার দিলাম, অর্থ সম্পদ যা লাগে সব দেব তোমারে। মুহাম্মদ, এই ধর্মটা প্রচার করো না। মুহাম্মদ বলে,
আপনার নবী আমার নবী বলে, চাচা গো, ও চাচা, আপনি যা দিতে চাইলেন এ দিয়ে নবীকে মুহাম্মদকে দমায়ে রাখা যাবে না। ওই যে পূর্ব আকাশ দিয়ে সকালে সূর্য উদয় হয় ডান হাতে এনে দিয়ে দেন, রাত্রে যে চন্দ্র দেখা যায় চন্দ্রটা বাম হাতে দিয়ে দেন। যেটা আপনি কোনোদিন পারবেন না, তারপরেও যদি এনে দেন ধরলাম দেবেন। তারপর মুহাম্মদকে কোরআন থেকে, ইসলাম থেকে, দিন থেকে একচুল সরানো যাবে। মুহাম্মদের দলে দিন দিন লোক বাড়ে না কমে? জোরে কোন কষ্ট হচ্ছে না? মুহাম্মদ দলে দিন দিন লোক বাড়ে। এবার চিন্তা করলো আবু জাহেল, চিন্তা করলো মুহাম্মাদের তো কোনো কায়দায় দমানো যায় না। লোক সব মুহাম্মাদের দলে যে স্লোগান দেয়, আমাদের তো নেতাগিরি কয়দিন পরে আর থাকবে না। জনগণ যদি না থাকে নেতাগিরি বেশি দিন থেকে না। ক্ষমতা যতই জোর করে রাখি বেশি দিন চালানো যাবে না। চালাকি বাটপারি সিটারি করে বেশি দিন চলবে না। কারণ জনগণ যেইভাবে মুহাম্মাদের দলে যাচ্ছে, ওরা যদি একবার ক্ষিপে যায় আর রাস্তায় নেমে আসে, আবু জেহেল আমার পালানোর পথ থাকবে না। কথা কিন্তু অল্পতে বুঝতে হবে, ক্লিয়ার বেশি করা যাবে না রে বন্ধু। এবার আবু জেহেল, আবু লাউদ্দা, সাইবা ওয়ালিদ বিন মুগিরা বলল, যেহেতু আমরা মুহাম্মদকে আটকাইতে পারছি না, জন্য তারা চিন্তা করলো। এবার বলল, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুআইদ, এই দুইজনকে বলল তোমরা মদিনায় চলে যাও। এই দুইজন কাফেরকে তারা পাঠালো। এক নম্বর হলো নজর ইবনে হারিস, দুই নম্বর উকবা ইবনে আবু মুআইদকে পাঠাইলো। বলল যাও, মদিনায় ইহুদি আছে, ওরা বড় তাওরাত কিতাবের বড় জ্ঞান রাখে, ওরা আসমানি কিতাব তাওরাতের জ্ঞান আছে ওদের কাছে, ইহুদিদের কাছে। জোরে কর আল্লাহু আকবার। বলল যাও, যে মুহাম্মদ নবী বলে দাবি করে এটা ওদের কাছে যাও, এমন কিছু যুক্তি বুদ্ধি নিয়ে আসো মুহাম্মদকে ওই যুক্তি দিয়ে ডাউন করে দেব, আর জীবনে নবী বলে না প্রচার করতে পারবে না। এই যে যাও, তোমরা দুইজন যাও। এই দুইজন নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুআইদ গেল। যাওয়ার পর ইহুদিদের যে বড় হুজুর, বড় হুজুর পর্যন্ত ইহুদিদের যে বড় হুজুর পাদ্রী, এই পাদ্রীর কাছে যাইয়া বলল, আমাদের দেশে একজন নবী বলে দাবি করছে। কি দাবি করছে? নবী। তো বলল, এর বাপ নি মা নি তাও নবী বলে দাবি করে, জাগানি জমিনি কিছু না নবী বলে দাবি করে। জীবনে কোনোদিন কারো কাছে পড়তেও যায়নি, কোন স্কুল পাঠশালা কলেজে কিছু জানা, নিজের নামও লিখতে পারে। এই লোকটা নবী বলে দাবি করছে। বলল, চিন্তার কারণ নাই, আমরা আপনাদেরকে তিনটা প্রশ্ন করব। সে যদি সত্য নবী হয়, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে মনে করবা সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, সত্য নবী। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে সে হলো ভণ্ড নবী। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর প্রশ্ন হলো, এক নম্বর প্রশ্ন, অতীতকালে তিনজন যুবক ছিল। এই তিনজন যুবক সম্পর্কে আপনাদের যে নবী বলে মুহাম্মাদে তিন লোক নবী বলে দাবি করে, ওই তিনজন যুবক সম্পর্কে প্রশ্ন করবেন, যুবকদের ঘটনা জানতে চাবেন। যদি সত্য নবী না হয়, কোন মানুষের পক্ষে এই ঘটনা বলা সম্ভব নয়। তিনজন যুবকের নাম শুনবে। দুই নম্বর, সেই বাদশা, যে বাদশা সারা দুনিয়া ভ্রমণ করেছিল, সারা পৃথিবী ভ্রমণ করেছিল, ওই বাদশার নামটি কি শুনবে। যদি বলতে পারে তাহলে সত্য নবী, না হলে ভণ্ড নবী। তিন নম্বর প্রশ্ন হলো, রূহ বা আত্মা কি, এই রূহ সম্পর্কে প্রশ্ন করবে। তিনটে প্রশ্নের জবাব যদি দিতে পারে, সঠিক উত্তর হবে, এই উত্তর হবে। যদি দিতে পারে তাহলে সঠিক নবী, না হলে ভণ্ড নবী। আমাদের নবী সর্ব উৎকৃষ্ট নবী, আমার নবীর পরে কোনো নবী নাই।